শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের অধিকার জন্য লড়াই করতে শেখো, কারণ যারা শান্ত ও চুপ থাকে তাদের কেউ গুরুত্ব দেয় না। আমার মধ্যেও কমতি আছে, কারণ আমি সবার উপর ভাবনা ছাড়াই বিশ্বাস করে ফেলি। বিষের চেয়ে বেশি বিপজ্জনক হয় ভালোবাসা, যাকে আঁকড়ে ধরে সে মরতে মরতে বাঁচে। যে তোমাকে ভালোবাসে, যখন সে তোমাকে সময় দেওয়া বন্ধ করে দেয়, তখন বুঝে নাও সে আর তোমার নয়। এখন তো অন্যদের হাসানোর জন্য হাসি, নয়তো হৃদয়ে এত ক্ষত আছে যে ঠিকমতো কাঁদতেও পারি না। এত বেশি কথা বলো না যে লোকেরা তোমার চুপ থাকার অপেক্ষা করে, বরং এতটাই বলো যে তোমার কথা শেষ হলে তারা তোমাকে আবার শোনার অপেক্ষা করে। গুণাবলী দেখে তো অনেকে ভালোবাসা প্রকাশ করবে, জীবনে সেই ব্যক্তিকে জায়গা দাও যে তোমার ত্রুটি দেখেও তোমাকে ছেড়ে যাবে না। আজকাল বেশি ভালো হওয়াও বেশি অপমানিত করে। যে তোমার খুব যত্ন করে তাকে কখনো উপেক্ষা করো না, নয়তো কোনো দিন অনুশোচনা করতে হবে। তোমার একদিন অনুভব হবে যে পাথর সংগ্রহ করতে গিয়ে তুমি একটি হীরা হারিয়ে ফেলেছ। জীবনের পথ তৈরি করা হয়, এটি প্রস্তুত পাওয়া যায় না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়, এবং যে যেমন পথ তৈরি করে সে তেমনই গন্তব্য পায়। একাকিত্ব সর্বদা তোমাকে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয়, এবং সেই ব্যক্তি তুমি নিজেই। কোনো মানুষ হাজার জিনিস জানতে পারে, সারা পৃথিবীকে জানতে পারে, কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে সে অজ্ঞই থাকে। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, খারাপ মনে করো না, কারণ তারা আসলে তোমার মূল্য জানে না। কঠোর পরিশ্রম সেই সোনালী চাবি যা বন্ধ ভবিষ্যতের দরজাও খুলে দেয়। শব্দ এবং চিন্তা দুনিয়া বদলে দেয়। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর সম্পর্ক আর নেই, আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে ছেড়ে দেয় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর নেই। বর্তমানকে উপভোগ করো এবং একে সুন্দর করে তোলো। সবসময় শান্ত থাকো, এতে তুমি জীবনে নিজেকে অনেক শক্তিশালী করতে পারবে, কারণ লোহা ঠান্ডা হলে শক্তিশালী হয় এবং গরম হলে তাকে যে কোনো আকারে করা যায়। কোনো বিপদের সময় এই গুণগুলি তোমাকে রক্ষা করবে: তোমার ধৈর্য, তোমার সঠিক চিন্তাধারা, তোমার বুদ্ধি, তোমার অন্তরের সাহস, তোমার সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। আত্মা সর্বদা জানে কি সঠিক আর কি ভুল, সেটি বোঝাই মানুষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কঠিন সময়ে মানুষ একা হয়ে যায়, কিন্তু সমস্যার কারণে মানুষ শক্তিশালী হয়ে উঠতে পারে। যে আপনাকে সম্মান দেয় তাকে সম্মান দিন। ক্ষমতা দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। আমরা জীবনে পুনরায় অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করি। অর্থ আমাদের সান্ত্বনা দেয়, আমাদের আরাম দেয়। যদি সমাজের সাথে সম্মানও অর্জন করতে হয়, তো সুখ, স্বাস্থ্য এবং ভালোবাসার সম্পর্কও গড়ে তুলতে হয়, তাহলে অর্থের চেয়ে আশীর্বাদ বেশি কামাতে হবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। মনে রেখো যে অর্থ উপার্জন করে তারা সবসময় আশীর্বাদ পায় না, আর যারা আশীর্বাদ পায় তারা তাদের ক্ষমতার চেয়ে বেশি অর্থ উপার্জন করবে। অন্যদের উপর নির্ভর করলে ব্যক্তির নিজের অস্তিত্ব শেষ হয়ে যায়। যেমন সূর্যোদয় হলে চাঁদ তার উজ্জ্বলতা হারায়, তেমনি মহৎ সেই যে নিজের পায়ে দাঁড়ায়। বয়স বাড়ার সাথে সাথে তোমার বুঝতে পারবে যে তুমি অকারণে তাদের গুরুত্ব দিয়েছ, যাদের তোমার জীবনে কোনো অবদান ছিল না। চুরি, চগলখুরি এবং মিথ্যা, এই তিনটি জিনিস মানুষের চরিত্রকে বিনাশ করে। যদি জীবনে সত্য জানতে চাও, তবে প্রথমে নিজেকে মেনে নিতে হবে। নিজের সমস্ত মুখোশ খুলে ফেলতে হবে, সমস্ত বিশ্বাস এবং ধারণাগুলি ত্যাগ করতে হবে। তখনই সজ্জন হওয়ার যোগ্য হয়ে উঠবে। যদি তোমার মনে অন্য কারো প্রতি সামান্যতম কষ্ট দেওয়ার ইচ্ছা থাকে, তবে তুমি নিজের জন্যই কথা বলছো, কারণ তোমার মনে যে কষ্ট দেওয়ার বীজ আছে তা তোমার নিজের মনেই গজাবে, অন্য কারো মনে নয়। যা তোমার ভিতরে আছে গাছও তোমার ভিতরেই থাকবে, তুমি নিজেই ভোগ করবে বাস্তবিকভাবে। ভগবান তো প্রতিটি মানুষের ভিতরে আছেন। নিজেকে উপলব্ধি করে দেখো কত আনন্দময় দৃশ্য আছে। কিছু মানুষ শুধুমাত্র বাহ্যিকতা দেখায়, আর কিছুজন তাদের প্রিয়জনদের মূল্য দেয়। যখন সুখী থাকো তখন কৃষ্ণকে ভুলে যেও না, এবং যখন দুঃখিত থাকো তখন কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো। কারো প্রকৃতি দেখতে চাইলে তাকে স্বাধীনতা দাও। কারো চিন্তাভাবনা যাচাই করতে চাইলে তার উপর বিশ্বাস রাখো। যদি তুমি দুঃখের উপর মনোনিবেশ করো, তাহলে সবসময় দুঃখী থাকবে,
আর যদি সুখের উপর মনোনিবেশ করো তাহলে সবসময় সুখী থাকবে। তুমি যেটির উপর মনোযোগ দেবে সেটি তোমার জীবনে সক্রিয় হয়ে উঠবে। অর্জুন শুধু একটি সিদ্ধান্ত নিয়েছিল যে আমাকে কেবল কৃষ্ণ চাই, বাকি সমস্ত সিদ্ধান্ত কৃষ্ণ নিয়েছিলেন। আপনিও কেবল একটি সিদ্ধান্ত নিন এবং তা যাই হোক না কেন কৃষ্ণকেই বেছে নিন এবং তারপর সমস্ত সিদ্ধান্ত কৃষ্ণের উপর ছেড়ে দিন। কারো কিছু বলার আগে একবার ভাবুন যে যদি কেউ আপনাকে এই মুহূর্তে একই কথা বলে তাহলে আপনার কেমন লাগবে। পৃথিবী শুধু নিজের স্বার্থের বন্ধু, যতটুকু তার স্বার্থ চায় ততটাই মনে রাখে। বাতাসে ভেসে আসা কথায় বিশ্বাস করো না, কারণ কাঁচা কানওয়ালা লোকেরা প্রায়শই ভালো বন্ধুদেরও বিশ্বাসঘাতক করে। যদি ঈশ্বরে বিশ্বাস থাকে তবে যা ভাগ্যে লেখা আছে তাই পাবে। আর যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে ঈশ্বরও সেটাই লিখবেন যা তুমি চাও। যদি কেউ তোমার ভালো কাজের উপর সন্দেহ করে তাহলে তা নিয়ে চিন্তা করো না, কারণ সন্দেহ সবসময় সোনার বিশুদ্ধতার উপর করা হয়, কয়লার কালিমার উপর নয়। মনের শান্তি জীবনের সবচেয়ে বড় অর্জন। যারা মানুষকে সস্তা মনে করে তারা জানে না যে যতটা একজন মানুষ শান্ত থাকে ততটাই সে গভীরভাবে নিজের বুদ্ধির ব্যবহার করে। পাতা ঝরা ছাড়া গাছে নতুন পাতা আসে না, কঠিনাই ও সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না। যে ব্যক্তি অল্পতেই খুশি থাকে তার কাছেই সবচেয়ে বেশি সুখ থাকে। কিছু মানুষ তাদের অহংকারের কারণে মূল্যবান সম্পর্কগুলোকে হারিয়ে ফেলে। যতক্ষণ তুমি ভয়ে থাকবে ততক্ষণ তোমার জীবনের সিদ্ধান্ত অন্যরা নেবে। তাদের প্রতি বিশ্বস্ত ও ঋণী থাকো যারা তোমার জন্য তাদের সময় দেয়। অহংকার করো না, জীবনে ভাগ্য পরিবর্তন হয়েই থাকে। শ্রীকৃষ্ণ বলেন, স্বর্গের স্বপ্ন ত্যাগ করো, নরকের ভয় ত্যাগ করো। কে জানে কি পাপ কি পুণ্য, কারো হৃদয়কে দুঃখিত করো না নিজের স্বার্থের জন্য, বাকিটা সব প্রকৃতির উপর ছেড়ে দাও। সংকটে যে পাশে থাকে সেই সবচেয়ে বড়। যদি লোকেরা কেবল প্রয়োজনের সময় তোমাকে মনে করে তাহলে তাদের স্বার্থপর মনে করো না, কারণ তুমি তাদের জীবনের সেই আলো যা শুধু অন্ধকারে উজ্জ্বল হয়। কাছের মানুষদের কাছে নিজের সব রহস্য শেয়ার করো না, কারণ যারা আজ তোমার সঙ্গে আছে তারা কাল তোমার বিরুদ্ধে যেতে পারে। গাছের ডালে বসা পাখি ডাল নড়ছে বলে ভয় পায় না, কারণ পাখি ডালের চেয়ে নিজের ডানায় ভরসা করে। লোকেরা কি বলবে এ চিন্তা ছেড়ে দাও। দুঃখে তুমি একা, কিন্তু সুখে সবাই তোমার সঙ্গে থাকে। যখন নিজের শরীরই এমন করে তখন দুনিয়ার কাছ থেকে কি অভিযোগ করব। সবসময় মনে রেখো, সুখে সবাই মেলে কিন্তু দুঃখে শুধু ভগবানই সঙ্গে থাকে। পরিশ্রম করছো এবং ফলাফল পাচ্ছ না, মনে রেখো যেদিন ভগবান দেবেন সেদিন তুমি সামলাতে পারবে না। এখনো তোমার কিছু শতাংশ পরিশ্রম বাকি আছে, সেটা চালিয়ে যাও। ঈশ্বরের জন্য খরচ করা কোনো কিছুই বিফলে যায় না, তা সময় হোক বা আর কিছু। সরল স্বভাবের মানুষকে দুর্বল ভাবার ভুল কখনো করো না। সরলতা তার সংস্কার, দুর্বলতা নয়। শ্রীকৃষ্ণ বলেন, একদিন সব চলে যাবে। যা কিছু অর্জন করেছ তা এখানেই রয়ে যাবে। কিছু ভালো কাজ করো, তাই তোমার সঙ্গে যাবে। কান্নার চোখও জলও পর হয়ে যায়, কিন্তু হাসিতে পরও আপন হয়ে যায়। আমার সেই সম্পর্কগুলো পছন্দ যেগুলোতে আমি নয় আমরা থাকে। জীবনে যখনই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তখন মনের মধ্যে এই ভাবনা আসে যে ঈশ্বর আমার কষ্ট কেন দেখছেন না, আমার দুঃখ কেন কমাচ্ছেন না। কিন্তু মনে রেখো, যখন পরীক্ষা চলছে তখন শিক্ষক নীরব থাকেন। মানবতা হৃদয়ে থাকে। সামর্থ্যে নয়, উপরে বসে থাকা ঈশ্বর কর্ম দেখে উইল নয়। প্রেম একটি খুব সুন্দর অনুভূতি। চেষ্টা করো প্রেম যেন ভালো চেহারা দেখে না, একটি হৃদয় দেখে পড়ো। তারপর তুমি বুঝতে পারবে যে জীবনে শুধু প্রেম থাকলে বাকি জিনিসগুলো কম থাকলেও বিশেষ কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি ভুল মানুষের প্রেমে পড়ো তবে সবকিছু থাকার পরেও তোমার দম বন্ধ হয়ে আসবে। তুমি প্রেম করেও খুশি থাকবো না, তবুও এক আশা নিয়ে থাকবো যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। প্রেম কখনো ভুল নয়, আমরা ভুল মানুষদের প্রেমে পড়ে যাই। ভালো কাজ করার জন্য প্রতিটি মুহূর্তই সেরা সময়। কাজকে কালকের জন্য ফেলে রাখা, এটা ভালো সময়ের অপেক্ষা করা, কেবল একটি ধোঁকা যা আমরা নিজেদের দিই।
কারো ভয় থাকে যে ঈশ্বর দেখছেন এবং কারো বিশ্বাস থাকে যে ঈশ্বর দেখছেন। খারাপ মানুষের সঙ্গে মিলিত হও, তবেই হয়তো বুঝবে ভালো মানুষ কিভাবে হয়। তুমি কারো জন্য হাজারটা ভালো কাজ করেও খারাপই থাকবে, তুমি সত্য হয়েও মিথ্যা বলে পরিণত হবে। তখন তুমি বুঝবে যে ভালো মানুষ সব অবস্থায় সত্যি থাকে। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।